নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির অনেকেই আছেন পার্সোনালি মেসেজ করে বলছেন এই রান্নাটা দেখতে চাই বা তাদের ইচ্ছাটা বলছেন। তো আপনারা এইখানে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনারা আমার রান্না কেমন লাগছে এবং পরে আপনারা কি রান্না দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করব ওই রান্নাটা করার জন্য। এখানে দেখুন আমি পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, আর আলু যে কেটে রেখেছিলাম আলুটা এখানে ভালোভাবে ভেজে নিতে হবে একটু, এখনই যেন সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। আর এই দিকে দেখুন আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ভেজে রাখা মশলাটা আমি অল্প জল দিয়ে ওটাকে পেস্ট করে নিচ্ছি। আর আলুটাও দেখুন আমার প্রায় ভাজা হয়েই এসেছে। আমি এবার এর মধ্যে ওই সেদ্ধ করে যে জল ঝারিয়ে নিয়েছিলাম মটরশুঁটিগুলো ওটা এবার দিয়ে আমি অল্প করে একটু ভেজে নেব। মটরশুঁটিটা খুব বেশি ভাজার দরকার নেই। এই যে আমার হয়েই গেছে আলু মটরশুঁটিটা ফ্রাই করা। আমি এবার ওটাকে তেল থেকে একটু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। যেহেতু তেলটা বেশি দেয়া ছিল আমি এই তেলে আবার তরকারিটা তুলব। এই যে দেখুন আমি আবার একটা কড়া নিয়ে নিয়েছি, সামান্য একটু তেল দিলাম, আর আগের আমার যে তেলটা ছিল ওই তেলটা আমি এখানে দেব। এই যে ফোড়নে দেখুন ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি নিয়েছি দুটো তেজপাতা, অল্প একটু গোটা গরম মশলা নিয়েছি, 3টে এলাচ, 1 টুকরো কাঠ মশলা আর 3টে লবঙ্গ। এরপর আমি এখানে একটু জিরে ফোড়ন দিচ্ছি। নিরামিষ তরকারিতে জিরে ফোড়নটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। এখানে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কিশমিশ দেয়া আছে তো চিনিটা অল্পই লাগবে। দেখুন ওই মশলাগুলো আমি অল্প একটু ভেজে নিয়ে এখানে আমি আগে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে রেড চিলি পাউডারটা দিলে কালারটা আরও বেশি ভালো আসে। হলুদটাও একবারে দিয়ে নিয়েছি। এরপরে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে কিন্তু আজকে আর আমি কোনো রকম ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, যেহেতু আমার কাঁচা লঙ্কা 3টে দেয়া আছে। তো এই তরকারিটা খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না, একটু অল্প ঝাল মিষ্টি ভালো লাগে খেতে।
দেখুন আমি মশলাটা দিয়ে দিয়েছি, এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজতে লাগবে না, আদা তো এমনিতে, আর তাছাড়া আমার আগেই একটু ভাজা ছিল। আর এইদিকে আমি এটা মশলাটা কষাচ্ছি, আর ওইদিকে দেখুন আমার কর্তামশাই আবার তেলের কড়া চাপিয়ে দিয়েছে। তার নাকি খুব খিদে লেগে গেছে আর ওয়েট করতে পারছে না। ওইদিকে আমার কর্তামশাই লুচিটা বলছে নিজেই ভেজে নেবে, আজকে আমরা এটা লুচির সাথে খাবো। এই যে দেখুন এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, একটু অল্প জল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে এই যে ভেজে রাখা মটরশুঁটি আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষাবো। এই যে লুচি ভাজার আগে কটা আগে পাঁপড় ভেজে নিচ্ছে। ব্যাস আমার এই মশলাটার সাথে আলু মটরটা কষানো হয়ে গেছে খুব ভালো করে। আমি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন, কে কতটা গ্রেভি খেতে চান সেই মতো। আমি এখানে এই জলটা দিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। মাঝখানে একবার খুলে আমি এটা একটু নাড়িয়ে নেব। আলুগুলো আমার মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর আমি আর মিনিট 2-এর মতো এটা ঢাকনাটা লাগিয়ে রাখবো। প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা আমার রান্নাগুলো দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। এবং পাশে থাকা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশান। তো দেখুন আমার রান্না পুরো কমপ্লিট। আমি এবার ওপর থেকে একটু বাটার দিয়ে দেব। এটা আপনারা অপশনাল, থাকলে হাতের কাছে দেবেন, নয়তো নাও দেবেন, চলবে, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এখানে আজকে আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি। এটাতেই একদম নর্মাল সিম্পলভাবে খুব ভালো লাগে খেতে নিরামিষ তরকারি। এই যে দেখুন আমরা খেতে বসে গেছি। এইখানে আমার কালারটা এত সুন্দর এসেছে এবং তরকারিটা দেখুন এরকম বসা বসা করেছি। এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। চলুন ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।